বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, মাই লাইফ এটা কার আত্মজীবনী? তো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তো ভালো করে মনে রাখবে যে মাই লাইফ এটা হচ্ছে বিল ক্লিনটনের আত্মজীবনী। তো মাই লাইফ 2004 সালের প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের লেখা একটি আত্মজীবনী। এটি ক্লিনটনের কার্যালয় ছাড়ার প্রায় 3 বছর পর 22শে জুন 2004 মুক্তি পেয়েছিল। নেক্সট প্রশ্ন, জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসাবে বিবেচিত? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশন এ, সাধারণ পরিষদ। তো জাতিসংঘের সাধারণ পরিষদটি হচ্ছে বিশ্ব সংসদ হিসেবে বিবেচিত হয়। সাধারণ পরিষদ জাতিসংঘের 6টি প্রধান অঙ্গের মধ্যে একটি। এটি একমাত্র যেখানে 193টি সদস্য দেশের সমান প্রতিনিধিত্ব রয়েছে, যার প্রতিটিতে একটি করে ভোট রয়েছে। সাধারণ পরিষদ বছরে একবার নিয়মিত অধিবেশনে এবং বিশেষ অধিবেশনে মিলিত হয় যখন পরিস্থিতির প্রয়োজন হয়। নেক্সট প্রশ্ন, 1969 সালে প্রথম কাকে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়? এটা তো অনেকবার পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, দেবিকা রানী। তো 1969 সালে প্রথমবার দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় দেবিকা রানীকে। তো দাদা সাহেব ফালকে, যাকে ভারতীয় চলচ্চিত্রের জনক হিসেবে কৃতিত্ব দেওয়া হয়, তিনি ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্য বৈশিষ্ট্য সম্পন্ন চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র 1913 সালে তৈরি করেছিলেন। নেক্সট প্রশ্ন, প্রথম এশীয় ভারতীয় হিসাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সিভি রমন। তো প্রথম এশীয় ভারতীয় হিসাবে সিভি রমন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো 1930 সালে সিভি রমন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারের প্রথম এশীয় প্রাপক হন। পরের প্রশ্ন, ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয় কত সালে? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল হচ্ছে 1952 সালে, অপশন সি। তো 1951 সালের 25শে অক্টোবর থেকে 21শে ফেব্রুয়ারি 1952 সালের মধ্যে ভারতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। 1947 সালে ভারত স্বাধীনতা লাভের পর প্রথম গণতান্ত্রিক নির্বাচন ছিল এটা। পরের প্রশ্ন, 2024-এ অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায়? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, পরীক্ষা তোমাদের আসতে পারে। তো 2024 সালের অলিম্পিক অনুষ্ঠিত হবে হচ্ছে প্যারিসে, অপশন সি। তো 2024 গ্রীষ্মকালীন অলিম্পিক ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে। এটি লন্ডনের পর দ্বিতীয় শহর হিসেবে 3বার গ্রীষ্মকালীন অলিম্পিকের হোস্ট করবে। আর মহামারীর পরে এটি হবে যে কোনো অলিম্পিক গেমসের দর্শকদের অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য প্রথম দেশ। নেক্সট প্রশ্ন, রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান কে নিযুক্ত হলেন? এটাও খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে জয়া বর্মা সিনহা। তো জয়া বর্মা সিনহা হচ্ছে রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন। এটা তোমাদের পরীক্ষায় এইভাবেও অপশনটা দিতে পারে, জে বি সিনহা এভাবেও দিতে পারে, তাহলে তোমাদের সেটা বুঝে নিতে হবে। জয়া বর্মা সিনহা বা জে বি সিনহা এটাও দেওয়া থাকতে পারে। নেক্সট প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম রাজ্যর নাম কি? ভারতের ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া, অপশন ডি। পরের প্রশ্ন, ভারত জাতীয় পতাকার গেরুয়া রংটি কিসের প্রতীক? সত্য ও শান্তি, সূর্য ও বলিদান, বিশ্বাস ও বীরত্ব, নাকি ওপরের কোনোটিই নয়? তো আমাদের জাতীয় পতাকার যে গেরুয়া রং রয়েছে সেই গেরুয়া রং হচ্ছে সূর্য ও বলিদানের প্রতীক। তো গেরুয়া রং হচ্ছে ত্যাগ, সাদা রং হচ্ছে সত্য ও শান্তি, এবং সবুজ রং হচ্ছে বিশ্বাস ও প্রগতির প্রতীক তথা
চরকা হচ্ছে ভারতের অর্থনৈতিক পুনরুজ্জীবন এবং দেশবাসীর শ্রমশীলতার প্রতীক হিসেবে গৃহীত হয়। পরের প্রশ্ন, দুধ পাস্তুরাইজিং প্রক্রিয়ার নামকরণ করা হয়েছে কার নাম থেকে? তো এটা বোঝাই যাচ্ছে অ্যান্সার কী হবে, অপশন বি, লুই পাস্তুর। তো লুই পাস্তুরের নাম অনুসারে দুধের যে পাস্তুরাইজেশন প্রক্রিয়া সেটার নামকরণ করা হয়েছে। তো পাস্তুরাইজেশন প্রক্রিয়ার নামকরণ করা হয়েছে ফরাসি মাইক্রোবায়োলজিস্ট লুই পাস্তুরের নামে, যার গবেষণা 1860 এর দশকে প্রমাণ হয়েছিল যে তাপ প্রক্রিয়াকরণ ওয়াইনে অবাঞ্ছিত অণুজীব নিষ্ক্রিয় করবে। নেক্সট প্রশ্ন, দাদরা ও নগর হাভেলির রাজধানীর নাম কি? এটাও খুব ইম্পর্ট্যান্ট। তো দাদরা ও নগর হাভেলির রাজধানীর নাম হচ্ছে সিলভাসা, অপশন বি। পরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের পেছনে দায়ী কারণ হচ্ছে কোনটি? তো জাতীয়তা এবং সাম্রাজ্যবাদ, সামাজিক শাসন এবং জটিল চুক্তি এবং দেশগুলির মধ্যে পারস্পরিক প্রতিযোগ হিংসা এবং ধ্বংসাত্মক মনোভাব, এই সবগুলি হয়ে যাবে প্রথম বিশ্বযুদ্ধের কারণ। তো অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, অশোক কবে ভারতের সম্রাট হয়েছিলেন? এটা তো অনেকবার পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট প্রশ্ন। তো অশোক হচ্ছে 264 বিফোর ক্রাইস্ট অর্থাৎ বিসিতে ভারতের সম্রাট হয়েছিলেন। নেক্সট প্রশ্ন, প্রথম কোন দেশ এশিয়ান গেমস আয়োজন করেছিল? এটাও খুব ইম্পর্ট্যান্ট, কারণ এই প্রথম যে দেশ এশিয়ান গেমস আয়োজন করেছিল তার নাম হচ্ছে ভারত, অপশন এ। তো এশিয়ান গেমস, যা এশিয়াটা নামেও পরিচিত, এই এশিয়ান গেমস 1951 সালে ভারতের নয়াদিল্লিতে প্রথম অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ইন্টারন্যাশনাল ব্যাংক অফ রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংকের একটি আন্তর্জাতিক বিমান সংস্থার নাম? তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন সি, IDO। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন স্থানটি স্নুকারের সঙ্গে সম্পর্কিত? তো স্নুকারের সাথে সম্পর্কিত জায়গাটির নাম হচ্ছে, ইংল্যান্ডের যে ব্ল্যাকপুল জায়গাটা রয়েছে সেটা হচ্ছে স্নুকারের সঙ্গে খেলার সাথে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন অ্যাসিডটি এচিং গ্লাসে ব্যবহৃত হয়? এচিং গ্লাস অর্থাৎ যে কাচের মধ্যে যে অঙ্কন করা হয়, কাচের মধ্যে খচিত অঙ্কন, সেই খচিত অঙ্কনকে বলা হয় এচিং। তো এচিং গ্লাসে এচিং করতে ব্যবহৃত হয় হচ্ছে HF হচ্ছে হাইড্রোজেন ফ্লুরাইড। নেক্সট প্রশ্ন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি সংগঠন যা কোন নিম্নলিখিত ক্ষেত্রটির সঙ্গে যুক্ত? তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হচ্ছে, মনে রাখবে, এটা মানবাধিকার রক্ষার সাথে যুক্ত। তো এর প্রতিষ্ঠা অর্থাৎ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠা হয়েছিল হচ্ছে জুলাইয়ের 1961 সালে। প্রতিষ্ঠাতা ছিলেন পিটার বেনেনসন, আর এটা সদর দপ্তর রয়েছে লন্ডনে। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভালো করে মনে রাখবে, প্রতিষ্ঠাতা, সদর দপ্তর আর কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, এই তিনটে ভালো করে মনে রাখবে। আর কিসের জন্য এরা কাজ করে? মানবাধিকার রক্ষার ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন ভিটামিনটি রক্ততঞ্চনে সাহায্য করে? এটাও তো অনেকবার পরীক্ষায় এসেছে। তো রক্ততঞ্চনে সাহায্য করে যে ভিটামিনটি সেটা হচ্ছে ভিটামিন কে, অপশন ডি। পরের প্রশ্ন, ইউনাইটেড নেশন ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস অর্থাৎ UNFPA এর সদর দপ্তরটি কোথায় অবস্থিত? তো UNFPA এর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত, অপশন বি। নেক্সট প্রশ্ন, 700 দশকের ইলোরা মন্দিরে কোন হিন্দু দেবতা বিরাজ করছেন? অর্থাৎ ইলোরা যে মন্দিরটি রয়েছে সেটা কোন দেবতাকে উৎসর্গীকৃত করা হয়েছে? এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় এসেছে অনেকবার। তো ইলোরা মন্দিরে হচ্ছে শিবকে উপাসনা করা হয়। নেক্সট প্রশ্ন, হচ্ছে ইলোরা ভারতের মহারাষ্ট্র রাজ্যে ঔরঙ্গাবাদ শহরে অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। রাষ্ট্রকূট রাজবংশ এই নিদর্শনের স্থাপনাগুলো নির্মাণ করেছিলেন। অর্থাৎ ইলোরা গুহা যে রয়েছে এটা হচ্ছে রাষ্ট্রকূট রাজবংশের রাজারা এটা নির্মাণ করেছিলেন। এটাও কিন্তু পরীক্ষায় আসে, ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন,
বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য কোনটি ব্যবহার করা হয়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সালফার ব্যবহার করা হয়। তো বিউটি পার্লারে চুলের বিন্যাসের অর্থাৎ সেটিং করার জন্য সালফার ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, কলকাতায় মেট্রো রেল কত সালে চালু হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো কলকাতায় মেট্রো রেল চালু হয়েছিল 1984 সালে। তো 1984 সালে 24শে অক্টোবর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এসপ্ল্যানেড থেকে ভবানীপুর 3.4 কিলোমিটার দৈর্ঘ্যবিশিষ্ট রুটে ভারতের প্রথম তথা এশিয়ার পঞ্চম মেট্রো পরিষেবা কলকাতা মেট্রোর উদ্বোধন করেছিলেন। তপন কুমার নাথ এবং সঞ্জয় শীল মহাশয় এই সময় কলকাতার প্রথম মেট্রো চালানোর দায়িত্বে ছিলেন। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম কত সালে চালু হয়েছিল? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম চালু হয়েছিল 1962 সালে। সালটা ভালো করে মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে। পরের প্রশ্ন, কেন্দ্রীয় সরকার উজ্জ্বলা স্যানিটারি ন্যাপকিন যে উদ্যোগটি রয়েছে এটা কোন রাজ্যের জন্য গ্রহণ করেছেন? তো উজ্জ্বলা স্যানিটারি ন্যাপকিন উদ্যোগ এটা চালু হয়েছে হচ্ছে উড়িষ্যা রাজ্যে, অপশন বি। পরের প্রশ্ন, ইউনাইটেড নেশনসের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো কোনগুলি? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ইউনাইটেড নেশনসের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজগুলি হচ্ছে, পরপর ভালো করে মনে রাখবে, অ্যান্সার হবে অপশন বি, আরবি, চাইনিজ, ইংরেজি, ফ্রেঞ্চ, রাশিয়ান এবং স্প্যানিশ। তো আরবি, চাইনিজ, ইংরেজি, ফ্রেঞ্চ, রাশিয়ান এবং স্প্যানিশ এই ভাষাগুলি হচ্ছে ইউনাইটেড নেশনসের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহৃত হয়। তো এটি অর্থাৎ ইউনাইটেড নেশন 24শে অক্টোবর 1945 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই সালটাও ভালো করে মনে রাখবে, পরীক্ষায় কিন্তু আসে। পরের প্রশ্ন, বেসবল খেলার মাঠকে কি বলা হয়? কোর্ট, রিং, ডায়মন্ড নাকি পিচ? তো বেসবল খেলার মাঠকে বলা হয় হচ্ছে ডায়মন্ড, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, রাইট ভ্রাতৃদ্বয় কিসের আবিষ্কারের সঙ্গে যুক্ত? বেলুন, বাইসাইকেল, এরোপ্লেন নাকি কোনোটিই নয়? তো এই রাইট ভ্রাতৃদ্বয় হচ্ছে, মনে রাখবে, এরোপ্লেন আবিষ্কারের সাথে যুক্ত। তো রাইট ভ্রাতৃদ্বয় অর্থাৎ আরভিল রাইট এবং উইলবার রাইট ছিলেন দুজন মার্কিন প্রকৌশলী যাদের উড়োজাহাজ আবিষ্কারের কৃতিত্ব দেওয়া হয়। পরের প্রশ্ন, কবে হিটলার জার্মানির রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন? তো হিটলার জার্মানির রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন 1934 সালে। তো হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম ছিল গেস্টাপো। এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় আসে, ভালো করে মনে রাখবে যে হিটলারের গোপন পুলিশ বাহিনী ছিল, সেই পুলিশ বাহিনীর নাম হচ্ছে গেস্টাপো। নেক্সট প্রশ্ন, ব্রুটাস কবে জুলিয়াস সিজারকে হত্যা করে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 44 BC-তে। নেক্সট প্রশ্ন, কবে মার্গারেট থ্যাচার ব্রিটেনের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন? খুব ইম্পর্টেন্ট। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, 1979 সালে মার্গারেট থ্যাচার ব্রিটেনের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এখানের প্রশ্নটা কিন্তু এভাবেও আসতে পারতো যে ব্রিটেনের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন, এখানে এই প্রশ্নটা এইভাবেও আসতে পারতো। তো সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যেত মার্গারেট থ্যাচার, এটাও ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? এই প্রশ্নটা তো অনেকবার রিপিট হয়। তো টেলি সংযোগের জন্য যে তরঙ্গটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে মাইক্রো তরঙ্গ বা মাইক্রোওয়েভ। নেক্সট প্রশ্ন, মহাকর্ষ সূত্র এবং গতির 3টি সূত্র কে আবিষ্কার করেন? তো এটা তো খুবই সোজা প্রশ্ন, তো সবাই পারবে, অ্যান্সার হবে নিউটন, স্যার আইজ্যাক নিউটন মহাকর্ষের সূত্র এবং গতির যে 3টি সূত্র রয়েছে সেগুলো আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন, উচ্চতাজনিত ভয়কে কি বলা হয়? অ্যাগারোফোবিয়া, আর্গোফোবিয়া, অ্যাংলোফোবিয়া নাকি অ্যাক্রোফোবিয়া? তো ভালো করে মনে রাখবেন, যাদের উচ্চতাজনিত ভয় অর্থাৎ অনেক উঁচুতে উঠে যাদের খুবই ভয় লাগে সেই ভয়কে বলা হয় হচ্ছে অ্যাক্রোফোবিয়া, অপশন ডি। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়?
তো এটাও তো তোমরা অনেকেই পারবে। অ্যান্সার হবে অপশন এ, বি.আর. আম্বেদকর। তো বি.আর. আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়। পরের প্রশ্ন, নতুন দিল্লিতে যমুনা নদীর তীরে লাল বাহাদুর শাস্ত্রীর যে সমাধিটি রয়েছে সেই সমাধিটি কী নামে পরিচিত? এটাও খুব ইম্পর্টেন্ট। অপশন হচ্ছে শান্তিবন, রাজঘাট, শক্তিস্থল নাকি বিজয় ঘাট। তো লাল বাহাদুর শাস্ত্রীর যে সমাধিটি রয়েছে সেই সমাধিটি হচ্ছে বিজয় ঘাট নামে পরিচিত। অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো বিজয় ঘাট হলো ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর সমাধি, যিনি 11 জানুয়ারি 1966 সালে মারা যান। এই স্মৃতিসৌধটি রাজঘাটের কাছে এবং ভারতের নয়াদিল্লিতে যমুনা নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, লাল ত্রিভুজ কিসের প্রতীক? তো মনে রাখবে, লাল ত্রিভুজ হচ্ছে পরিবার পরিকল্পনার প্রতীক। অপশন বি। পরের প্রশ্ন, চার্লস ডিকেন্স রচিত যে বইটিতে ফরাসি বিপ্লবের কাহিনী বর্ণিত আছে সেটার নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো চার্লস ডিকেন্স রচিত যে বইটিতে ফরাসি বিপ্লবের কাহিনী বর্ণিত রয়েছে সেই বইটির নাম হচ্ছে এ টেল অফ টু সিটিজ। তো এ টেল অফ টু সিটিজ বইটি কার লেখা? চার্লস ডিকেন্সের। আর এই বইটিতে কি রয়েছে? ফরাসি বিপ্লবের কাহিনী রয়েছে এতে। নেক্সট প্রশ্ন, কথাশরীদ সাগর কে লিখেছিলেন? এটাও খুব ইম্পর্টেন্ট। তো কথাশরীদ সাগর লিখেছিলেন হচ্ছে সোমদেব। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এর পরের প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো কার্বন ডাইঅক্সাইড এটি কী ধরনের অক্সাইড? এই প্রশ্নটা অনেকবার রিপিট হয়, খুব ভালো প্রশ্ন। তো কার্বন ডাইঅক্সাইড মনে রাখবে এটা হচ্ছে এক প্রকারের আম্লিক অক্সাইড। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডকে যদি আমরা অ্যাসিডে মানে তরলে রূপান্তরিত করি তাহলে সে যে অ্যাসিডটা উৎপন্ন হবে, মানে তরলটা উৎপন্ন হবে, সেটা হচ্ছে অ্যাসিডিক হবে, অর্থাৎ অ্যাসিড জাতীয় হবে। ভালো করে মনে রাখবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লার্কশিপের স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।